এটা অবশ্য আমি একাই ক্রেডিট নিব না। এটা আমি যখন টিম করা শুরু করি, হাসান মাহাদি আপনারা জানেন আমাদের টিম অপারেশনস হেড। হাসান মাহাদি ছিল, অমলান আমাদের সঙ্গে কাজ করেছে। আমরা তিনজন টিমটা যখন শুরু করেছি তখন বিদেশি প্লেয়ার ডিরেক্ট সাইনিংয়ের অপশনটা নিয়ে অনেক ওয়ার্কআউট করেছি। স্বাভাবিকভাবেই আমার প্রথম ডিরেক্ট সাইনিং কিন্তু বিনুরা ছিল। এটা হয়তো অনেকেই জানে না, বিকজ আমি গত বছর যেহেতু কমেন্ট্রি করেছিলাম, খুব কাছ থেকে প্লেয়ারদের নিয়ে অ্যানালিসিস করার সুযোগ হয়েছিল। সেখান থেকে একটা ট্রাস্ট তৈরি হয়েছিল যে এই বলারটাকে আমি যদি ইউজ করতে চাই, তাহলে যদি তার কাছ থেকে বেস্ট আউটকাম নেওয়া সম্ভব, সে বেস্ট কিছু দিতে পারবে। এবারও একটা জিনিস দেখবেন, তাকে নেওয়ার পরে কিন্তু তার জানেন যে ইনজুরি কিছু কনসার্ন রয়েছে। তাকে খেলানোর ক্ষেত্রেও কিন্তু আমরা বেছে বেছে কিছু জায়গায় মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা চিন্তা করেই খেলিয়েছি। কিছু ইম্পর্টেন্ট ম্যাচেও প্রয়োজনে কিন্তু তাকে ব্রেক দিয়ে চিন্তা করেছি যে পরের ম্যাচের জন্য রেডি করব। সো কিছু এরকম প্ল্যান ছিল, বাট পিক করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, আমার ডিরেক্ট সাইনিং 1 নম্বর প্লেয়ার ছিল কিন্তু বিনুরা। বিকজ আমি জানি যে বাংলাদেশি লেফট আর্ম পেস বোলার আপনি যদি দেখেন, মুস্তাফিজ এবং শরীফুলের পরে আরেকটা নাম খুঁজতে গেলে অনেক সময় লাগে। যেই কারণে কিন্তু আমি জানি মুস্তাফিজ ডিরেক্ট সাইনিং হয়ে যাচ্ছে। শরীফুলকে বিট করতে গেলে অকশনে বেশ অনেক টাকা নিয়ে হয়তো নামতে হবে। সেক্ষেত্রে আমার ফার্স্ট পিক ছিল একজন বাহাতি পেস বোলার বিদেশ থেকে আনবো, যেন ডানহাতি অপশনগুলো আমি ড্রাফট থেকে বা অকশন থেকে নিতে পারি। সো বিনুরা পিকটা সেভাবে ওভারঅল চিন্তাভাবনা করেই করা হয়েছিল।